মুর্শিদ হারা ভক্ত যারা তারা জানে মুর্শিদ হারার যন্ত্রণা। যে সন্তান মা বাবা হারা তারা জানে মা বাবা হারার যন্ত্রণাটা কি। যে ভাই হয়েছে ভাই হারা সে জানে ভাই হারার যন্ত্রণা কি। আর যে হারিয়েছে তার তরিকার ভাই সে জানে তরিকার ভাই হারার যন্ত্রণাটা কি। যে হারাই কেবল সেই তো বুঝতে পারে, যার হারাই নাই সে কোনদিন হারানোর যন্ত্রণা বুঝে না। দয়ালের সাথে প্রেম করাটা সহজ ব্যাপার না। কথাটা বলা যতটা সহজ, করা ততটাই একটা কঠিন ব্যাপার। সবাই করতে পারে। প্রেম করছিল কারা? প্রেম করছিল লালন সাইজি সিরাজ সাই। সিরাজ সাই খাইল দই, লালন সাই খাইল দই, বের হইল সিরাজ সাইর গলার ভিতর থেকে। প্রেম করছিল কারা? নিজামুদ্দিন আউলিয়া আর আমির খুরশিদ। আমির খুরশিদ চলে গেল চিরতরে বিদায় নিয়ে। যখন তার 3.5 হাত মাটির মধ্যে রাখা হইল, তরিকার ভাইয়েরা মুখের কাপড়টা খুইলা দেখে এই জায়গায় আমির খুরশিদ নাই, স্বয়ং যেন নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছে। গুরু রূপের সাথে রূপ মিশিয়ে একাকার হয়ে গেছে। প্রেম করছিল কারা? সৈয়দ চার সাথে কালু সাদুল্লাহ। প্রেম করছিল কারা? বুড়িয়াবর দরবার তুলা চাঁদের সাথে বাসাইল থানার ভ্রমর পাগলা। এরাই করছিল প্রেম। বাবা এই প্রেম কয়জন করতে পারে? প্রেম করাটা সহজ একটা ব্যাপার না। এখন ওই প্রেম বাবা কেউ করে না, ওই প্রেম কেউ করে না। প্রেম করাটা কেমন? দয়ালের সাথে প্রেম করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। সমাজের চোখে দোষী হইতে হয়, পরিবারের কাছে দোষী হইতে হয়। সমাজের লোক তারে ভালো চোখে দেখে। তোলা চাঁদের সাথে প্রেম করছিল টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বাসাইল থানার একটা পাগল, যার নাম হচ্ছে ভ্রমর পাগলা। এই ভ্রমর পাগলা দীর্ঘ 12টা বছর ছিল বুড়িয়াবর দরবারে। তোলা চাঁদের দরবারে তার একটা ডিউটি ছিল, শুধু পায়খানা পরিষ্কার করা। বাবা এখনকার যুগে কেউ করবো? কেউ করবো না। 12 বছর পরে তোলা চাঁদ ভ্রমণে ডাক দিয়া কইছিল, ভ্রমণ রে আরে আজকে থেকে তোর ডিউটি শেষ। ভ্রমণ পাগলা কইছিল বাবা কেন? তোলা চাঁদ কইছিল ভ্রমণ রে এখন এই মুহূর্তে তুই তোর গ্রামে চলে যাবি, এই বাড়িতে আর থাকতে পারবি না। আজকে থেকে তোর জীবনে একটা নতুন ডিউটি। ভ্রমণ পাগলা দুটি চোখের পানি ছাইরা দিয়ে কইছিল বাবা আমি দীর্ঘ 12টা বছর এই দরবারে আছি। বাবা সকালে চোখটা মিলা থাকায় আমি আপনার চাঁদপুর মুখখানাটা দেখতে পাইছি। আমি ভ্রমণ সমস্ত কিছু ভুলে যাই আপনার মুখের দিকে তাকাইলে। বাবা আমি যে গ্রামে চলে যাব, আমি এক মুহূর্ত আপনার না দেখে থাকতে পারি না। আমি কিভাবে থাকবো? তোলা চাঁদ কইছিল ভ্রমর দয়ালের হুকুম মানবি না? কই হো বাবা। তোলা চাঁদ দিয়ে কয় ভ্রমর গ্রামে চলে যাবি, কিন্তু একটা শর্ত, তুই গ্রামে যাই কোনো কাজ করে খাইতে পারবি না। তোর একটা কাজ হবে, তুই বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবি। দয়ালের আদেশটা মাথায় নিয়া ভ্রমর পাগলা চলে গেছে তার দেশের বাড়ি। বাড়িতে ভিক্ষা করতে যায়, যখনই দয়ালের নামটা নিয়ে ভিক্ষা যায় তোর কেউ এরকম করতে করতে ভ্রমর পাগলার জীবন থেকে অনেকটা দিন চলে গেছে। অনেকদিন পরে বুড়িয়াবর দরবার থেকে একটা চিঠি গেছে ভ্রমর পাগলার কাছে। ভ্রমর পাগলা চিঠিটা হাতে নিয়ে দুটি চোখের পানি সাইরে দিয়া কাঁদে। ভ্রমর পাগলার স্ত্রী ডেকে ডেকে কয় স্বামী গো আপনি কেন কাঁদেন? ভ্রমর পাগলা চিৎকার দিয়া কইছিল আমি যে কেন কাঁদি তা তুই কেমনে বুঝবি? তুই বুঝবি না আমি যে কেন কাঁদি। আমি অনেকদিন আমার দয়াল রে দেখি না। এই চিঠিটা আমার দয়াল নিজের হাত দিয়ে লিখছে। এই চিঠির মধ্যে আমার দয়ালের সুঘ্রাণ পাওয়া যায়।
কয় স্বামী গো এরকম কান্নাকাটি না কইরা একটু তরিকার ভাইদের কাছে যায় দেখেন বাবা কি লিখছে। ভ্রমর পাগলা তো লেখাপড়া জানতো না। তরিকার ভাইদের কাছে যখন নিয়ে গেছে তরিকার ভাইরা ডেকে ডেকে কয় ভ্রমর দরবারে অনুষ্ঠান সবাই দাওয়াত দিছে। ভ্রমর পাগলা কেঁদে কেঁদে কইছিল আমি দরবারে কি নিয়ে যাবো, আমি তো বাড়ি বাড়ি ভিক্ষা করে খাই, আমার কাছে একটা টাকা পয়সাও নাই, আমি কি নিয়ে বাবার দরবারে যাব। কাঁদতে কাঁদতে ভ্রমর পাগলা বাড়ি চলে আসছে। রাত্রিবেলা একটা মিটিং বসছে তরিকার ভাইরা মিলে কে কি নিয়ে যাবে। এক পর্যায়ে মিটিং শেষে দেখা যায় অনেকের অনেক মাল সামানা। তখন নাইকান বাড়ি থেকে হাইট আসতে হইতো করটিয়া বাস স্ট্যান্ড, গাড়ির কোনো রাস্তা ছিল না। ভ্রমর পাগলারে ডাক দিছে, ভ্রমর বাবার দরবারে যে যাব আমরা তো তোরে নিয়ে যাব, একটা বিনিময় আছে। ভ্রমর পাগলা কয় কি গো ভাই, আমাদের যত চাউল ডাউল আছে তুই যদি নিজের মাথায় বহন কইরা করটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাইতে পারিস আমরা তোরে সবাই মিলে দরবারে নিয়ে যাব। ভ্রমর পাগলা দুটি চোখের পানি ছাইড়া দিয়া কইছিল ভাই গো স্যার যা আমি সমস্ত তার বিনিময়ে তোমরা শুধু আমার একটু বাবার কাছে নিয়ে যাও, আমি অনেকদিন আমার তোলা সামনে দেখি না। দয়াল প্রেমের যারা পাগল হয় তারা কোনো দিকের খেয়াল থাকে না। ভ্রমর পাগলা সারাটা দিন অনাহারি থেকে যত চাউল ডাউল ছিল নিজের মাথায় বহন কইরা করটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে আসছে। দরবারে যাবে কারোর জন্য অপেক্ষা করে। হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক সমান হয় না, সব তরিকার ভাইয়েরাও কিন্তু এক সমান হয় না। এক তরিকার ভাই ডাক দিয়া কয় যে টাকা গাড়ি ভাড়া দিয়ে ভ্রমণের দরবারে নিয়ে যাবো এই কয়টা টাকা হাতে যদি বাবার একটু বেশি তুইলা দেই বাবা খুশি হইব, ভ্রমণের নেওয়ার দরকার নাই। এক তরিকার ভাই কয় তাহলে কিভাবে দূর করবো। ভ্রমর পাগলার কাছে কিছু টাকা দিয়া এক তরিকার ভাই ডাক দিয়ে কয় দরবারে তো খালি হাতে একবারে যাওয়া যাইব না, আপাতত মোমবাতি আর আগরবাতি নিয়ে যাই তৈব, একটু ওই দোকান থেকে যে মোমবাতি আগরবাতি নিয়ে আসো। ভ্রমর পাগলার সরল মন, পাগল মন, দয়াল প্রেমের পাগল, সে দয়ালকে এতটাই ভালোবাসে সে মুর্শিদ ছাড়া আর কোনো কিছু বুঝে না। তরিকার ভাইদের বিশ্বাস করে দোকানে যখন চলে গেছে এদিকে সব তরিকার ভাইরা দরবারে চলে আসছে। ভ্রমর পাগলা ইস্টানে আইসা দেখে তার একটা তরিকার ভাইও নাই। যখন কাউরে না দেখছে চিৎকার দিয়া তুলাচাঁদের নামটা নিয়ে কইছিল বাবা তুলাচাঁদ রে, শুনছিলাম মায়ের পেটের ভাই সম্পদের ভাগী হবে আর তরিকার ভাই হবে নিদান কালের সাথী। বাবা তুলাচাঁদ এরা তো আমার এই কালের সাথী হইল না, এরা কি আমার বড় কালের সাথী হবে। ভ্রমর পাগলা কই তুলাচাঁদ বাবা তুমি আমার সহায় থাইকো, আজকে আমি হাইটা হইলেও তোমার দরবারে চলে যাব। এদিকে সবাই দরবারে চলে গেছে। তুলাচাঁদ ডাক দিয়ে কয় তোমরা কি আমার নাইকান বাড়ির ভক্ত না? কয় হ্যাঁ বাবা। কয় তোমাদের সবাই রেজে দেখি আমার ভ্রমর রেজে দেখি আর তোর জান যে মুর্শিদ আমার কয় কোন ভক্তরে ওই ভক্তরকে আর কোনো কিছু চাওয়ার থাকে, কোনো কিছু পাওয়ার থাকে না। এক ভক্ত উঠে দাঁড়িয়ে কয় বাবা পাগল মানুষ তো দেখা হয় নাই, দেখা হইলে নিয়ে আসত। তুলাচাঁদ মুস্কি হেসে দিয়ে কইছিল আরে বেকুবের দল তোরা আমার লগে মিথ্যা কথা কোস, তোদের সাথে যদি আমার ভ্রমরের দেখা নাই হয় এই চাউল ডাউল থেকে আমার ভ্রমরের গায়ের গন্ধ পাওয়া যায়। কেন পাওয়া যায়? অবশ্যই এই চাউল ডাউল আমার ভ্রমর পাগলে স্পর্শ করছে। তোরা সরে যা, তোদের আমার দরকার নাই, তোরা এই মুহূর্তে চলে যা। কে আসিস তোরা বাড়ির গেটটা খুলে দে, খুলে দিয়ে দেখ আমার ভ্রমর আইছে। বাড়ির গেটটা যখন খুলে দিছে খুইলা দেখে ভ্রমর পাগলা হাজির, দৌড়িয়ে চলে গেছে তুলাচাঁদের পায়ে। তুলাচাঁদের পায়ে যখন ধরছে
তোলা চাঁদ দুটি চোখের পানি সাইরা দিয়ে কইছিল ভ্রমর আমার পায়ে ধরিস আরে আমার পায়ে বড় ব্যথা। ভ্রমর পাগলা পায়ের দিকে লক্ষ্য করে দেখে তোলা চাঁদের পায়ে বড় বড় ঠুসা পড়ে ফেটে রক্ত বেরোচ্ছে। তোলা চাঁদ সেই দিন বলছিল আমার পায়ে আঘাত ধরিস না। ভ্রমর পাগলা কইছিল বাবা আপনি তো ঘরে বসে ছিলেন আর আমি তো ভ্রমর পাগলা হাইটা আসছি, ঠুসা পড়লো তো আমার পায়ে পড়ার কথা, বাবা আপনার পায়ে ঠুসা পড়লো কারণ আরে তোলা চাঁদ ভ্রমর পাগলারে থাবা দিয়া বুকের সাথে জড়ায় ধইটা কেটে কেটে কইছিল ভ্রমর রে যখন তোরে সব তরিকার ভাইয়েরা রাইখা চইলা আসলো তুই যখন আমার নামটা নিয়ে কইছিলি বাবা তোলা স্যার আমার সহায় থাইকো আজকে হাইটা হইলে তোমার দরবারে যাব। ভ্রমর রে যদি কোনো ভক্ত মুর্শিদকে ডাকে ওই মুর্শিদ আর দূরে থাকতে পারে না। ও ভ্রমর তুই তো তোর পা দিয়ে হাইটা শুষকাই আমি আমার পা দিয়ে তোরে নিয়ে এসেছি। ভ্রমর পাগলা কইছিল বাবা আপনি আমার এত ভালোবাসেন তাই আত্মর চান এরকম প্রেম যারা আয়ান চাঁদের সাথে করছে আজ তারাই জানে সেই প্রেমের যন্ত্রণা। আর আজকে আয়ান চাঁদ যদি এই জায়গায় থাকতো ভক্তদের আশা ছিল বাবার চরণ ধুলে একটু গাইবে আর জীবনটা ধন্য করতাম, কিন্তু আজকে সেই আমার আয়ান চাঁদ কই তাই এই জায়গায় দাঁড়িয়ে তার ভক্ত গানের মধ্যে